আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। এবং এই কোর্সে আমরা বাংলা প্রথম পত্রের প্রত্যেকটি গল্প, প্রত্যেকটি কবিতা এবং নাটক উপন্যাস ধরে ধরে রিডিং অনুসারে পড়িয়ে সমাধান করে দিচ্ছি, যাতে কোথাও কোনো সমস্যা না থাকে। এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের কবিতার একটি ক্লাস, সেটা হচ্ছে আমার দেশ কবিতার একটি ক্লাস। তো আমরা এই ক্লাস আসলে আমার দেশ কবিতার খুঁটিনাটি সকল বিষয়ে পড়বো এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ লাইন দাগিয়ে এদিকে পড়বো, যাতে আমাদের পড়ার পর আসলে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুল মোস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়। এবং আমি আমার চ্যানেলে এরকমই আসলে এডুকেশনাল কন্টেন্ট দিয়ে একটু পড়াশোনায় সাহায্য করার চেষ্টা করে থাকি। তো যার ফলে এই সকল ভিডিও যদি তোমরা একটু দেখতে চাও, তাহলে কি করতে হবে, ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর পাশাপাশি বেল আইকনটা অন করে দিও। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখতে চাও, তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে দিয়ে ওইখানে ফেসবুক ফলো করার পর নোটিফিকেশন আইকন অন করে দিলে হচ্ছে। তো চলো আসলে কথাবার্তা বেশি না পেঁচিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। আমার দেশ আসলে এই কবিতাটির যিনি লেখিকা, তিনি হচ্ছে সুফিয়া কামাল। তো লেখক পরিচিতি তো আমরা না পড়ে নিলে মনে হচ্ছে যে পূর্ণাঙ্গতা পায় না, যার ফলে প্রতিটি গল্প বা প্রতিটি কবিতারই আমরা আসলে লেখক পরিচিতি বা লেখিকা পরিচিতি পড়ে নিই। তো এটা লেখক পরিচিতিটা যদি দেখি, যে সুফিয়া কামাল 1911 সালের 20 জুন বরিশাল জেলার শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। 1952 সাল আন্দোলন থেকে 1971 মুক্তিযুদ্ধ, প্রত্যেকটাতে আসলে তার অবদান ছিল। এবং 1952 সাল থেকে উনি তার অবদান ছিল এবং পরবর্তীকালে প্রতি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা রাখেন। একটি প্রগতিশীল সমাজে প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন যুদ্ধ করেছেন। ছোটবেলা থেকেই তার কবিতা লেখার হাতেখড়ি হয়, তার কবিতা সমসাময়িক পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকে। তিনি কিছুকাল কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তারপর কবিতায় ভাষা সহজ সরল, ছন্দ সুললিত ও ব্যঞ্জনাময় ছিল। আসলে তার এইটা হচ্ছে তার কবিতার গুণাগুণ, যে সহজ সরল, ছন্দ সুললিত এবং ব্যঞ্জনাময়। এই কর্মের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলা জনগণ জননী সাহসিকা বলে আসলে অভিধায় অভিষিক্ত করেছে। এবং এই উল্লেখযোগ্য কাব্য হচ্ছে সাজের মায়া, অর্থাৎ তার উল্লেখযোগ্য কিছু কাব্যটা হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী এবং গ্রন্থ আছে গল্প গ্রন্থ। তাছাড়া কেয়ার কাটা, স্মৃতিমূলক গ্রন্থ হচ্ছে 71-এর ডায়েরি, শিশুতোষ গ্রন্থ হচ্ছে ইতল বিতল ও নওল কিশোরদের দরবারে। সাহিত্যকর্ম অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, ওমেন্স ফেডারেশন ফর পিস ক্রেস্ট সহ অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ভূষিত হন। তিনি 20শে নভেম্বর 1999 সালে মহিষী নারী মৃত্যুবরণ করেন। এবার আমরা একটু শব্দার্থ টিকা পড়ি। শব্দার্থ টিকা পড়ার গুরুত্ব কি? আমরা জানি যে আমাদের পাঠ্য বইয়ে শব্দার্থ টিকা পড়ার মাধ্যমে আমরা যখন এইটা পড়বো, সেটার বিভিন্ন অজানা তথ্য আছে সেটা আমরা জানতে পারবো। পাশাপাশি এটা থেকে বহু নির্বাচনীয় জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন হয়ে থাকে। সূর্য ঝলকে, অর্থাৎ সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত উদ্ভাসিত মৌসুমি ফল, বিশেষ ঋতুতে সময় উৎপন্ন ফল, স্নিগ্ধ শরৎকালের উজ্জ্বলতা, ধান্য শীর্ষে ধানের উপরে ভাগ, নুহের কিস্তি, তথা সেমিতিক পুরাণ অনুসারে পৃথিবীতে মহাপ্লাবনের সময় একজন নবীর যে বড় নৌকা সরবরাহ করে রেখেছিল, সংরক্ষণ করে রেখেছে, সবাইকে রক্ষা করেছিল সেটা। এরপর আছে শান্তি কপোত, অর্থাৎ শান্তির কবুতর, কবুতরকে শান্তির প্রতীক বলা হয়। বার্তা অর্থ হচ্ছে সংবাদ বা বার্তা। এবার আমরা কবিতায় চলে যাচ্ছি। তো কবিতায় যাওয়ার আগে একটা কথা মনে হতে পারে যে এই কবিতা থেকে কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। এটা তোমাদেরই পাঠ্য বই থেকে সংগ্রহ করা হয়েছে, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। এখন তোমরা চাইলে ওইটা থেকেও দাগিয়ে দিকে পড়তে পারো নিজেদের পাঠ্য বই, অথবা যদি চাও যে এই পিডিএফটা তোমাদের লাগবে, তাহলে আমাকে একটু আমার ফেসবুক পেজে নক দিও, আমি ফেসবুক পেজে যতদূর সম্ভব দিয়ে দেবো। তাছাড়া যদি এত কষ্ট করতেও না চাও, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সটা একটু চেক করে দেখো, ডিসক্রিপশন বক্সে অবশ্যই, ডিসক্রিপশন না কমেন্ট বক্সে অবশ্যই কোথাও না কোথাও একটা লিঙ্ক দেওয়া আছে। তো ওই লিঙ্কটা দিয়ে তুমি আসলে এটা ড্রাইভ লিঙ্কটা অ্যাক্সেস করতে পারবে। তো চলো আসলে কবিতাটি পড়ে ফেলি। সূর্যের ঝলকে মৌসুমি ফুল ফুটে, স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে। অর্থাৎ কবি এখানে শরৎ ঋতুর সৌন্দর্য বর্ণনা করেছেন। সূর্যের আলো
আলো, উজ্জ্বল আলো এবং মৌসুমী ফুলের ফুটে ওঠা প্রকৃতির জীবন ও উদ্দীপনার প্রতীক। স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া মানে শান্ত কোমল আকাশ, যা প্রকৃতির মানুষের জীবনে প্রশান্তি নিয়ে আসে। পরে মাঠ ভরা ধান্যর শীর্ষ পরে দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে, অর্থাৎ ধান বা ফসলের শীর্ষ পূর্ণতা অর্থাৎ কৃষিকার্যে প্রাপ্ত সাফল্য এটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের জীবন উপযোগী সঞ্চয় নির্দেশ করে। ধান মানুষের জীবিকা দেয় এবং ঘরে ঘরে আসলে শান্তি ও সমৃদ্ধি পৌঁছে দেয়, এটাই বোঝানো হচ্ছে। আমার দেশের মাটিতে আমার প্রাণ নীতি লবে নবজীবনের সন্ধান, অর্থাৎ কবি ব্যক্তিগতভাবে দেশের মাটির সঙ্গে আত্মিক সংযোগ অনুভব করেছেন এবং দেশের মাটিতে থাকলে তিনি নিজের জীবনে নতুন শক্তি ও প্রেরণা পান এবং যা নবজীবনের প্রতীক। এটি দেশপ্রেম এবং আত্মিক সমৃদ্ধির প্রকাশ। এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে শান্তি কপট বার্তা লইয়া আসে, অর্থাৎ এখানে অতীতের ধ্বংস বিপর্যয়ের প্রতীক হিসেবে নুহের প্লাবন উল্লেখ আছে। নুহের কাহিনী অনুসারে প্লাবনের পর শান্তি ও নতুন জীবন আসে। শান্তি কপট বা কবুতরের বার্তা, শান্তি আবার নবজীবন আসার প্রতীক। পাশাপাশি জেগেছে নতুন চর, সেই চর ফের মানুষেরা সব পাশাপাশি কাঁধে বাঁধে ঘর, অর্থাৎ প্লাবনের পর নতুন চর বা ভূমি তৈরি হয়, মানুষ আবার সেখানে ফিরে আসে ঘর বাঁধে, অর্থাৎ পূর্ণ জীবন, পূর্ণ নির্মাণ, মানবিক উদ্দীপনা এইসবই আসলে মানুষের নতুন জীবন সৃষ্টিতে বা তৈরিতে সাহায্য করে। নব অঙ্কুর জাগে প্রতি দিবসের সূর্য আলোকে অন্তর অনুরাগে, অর্থাৎ নব অঙ্কুর মানে নতুন জীবনের সঞ্চার, নতুন সম্ভাবনা, প্রতিদিন সূর্য আলোর দিক দিয়ে জীবনটাকে উজ্জীবিত করে এবং এই মানুষের অন্তরে প্রেম, আশা, অনুরাগ জাগ্রত হয়। আমার দেশের মাটিতে মিশানো আমার প্রাণের ঘ্রাণ, গৌরবময় জীবনের সম্মান, অর্থাৎ বলা হচ্ছে দেশের মাটিতে সঙ্গে কবির প্রাণের সংযোগ চিরস্থায়ী এবং এই সংযোগ থেকে জীবনে গৌরব, মর্যাদা, আত্মসম্মান আসে এবং এই দেশের মাটির অনুভূত ভালোবাসা ব্যক্তিগত জাতীয় সম্মানকে একত্রিত করে, প্রাণ স্পন্দনের লক্ষ্য তরু করে, জীবন প্রবাহে সঞ্চারী মর্মরে, অর্থাৎ প্রাণের স্পন্দন বা জীবনের গতিশীলতা লক্ষ লক্ষ গাছের মধ্যে ছড়িয়ে পড়েছে। জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে, অর্থাৎ প্রকৃতি ও মানুষের মিলন জীবনের নিত্য প্রবাহকে শক্তিশালী করে। পাশাপাশি যদি আমরা দেখি যে বক্ষে জাগে আগামী দিনের আশা, আমার দেশের মাটি মধুর মধুর আমার ভাষা, অর্থাৎ এই কবি ভবিষ্যতের জন্য আশা ও দেশের উন্নতি বা মানবিক প্রগতি বুকে ধারণ করেছেন। দেশের মাটি মধুর এবং মাতৃভাষা মধুর, এই দেশপ্রেম মাতৃভাষার মাধুর্য এবং ভবিষ্যতের প্রতি আশার প্রতীক। এবার আমরা যে কোনো কবিতা তো শেষ হলো, এবার একটু পাঠ পরিচিতা পড়ি, কারণ এটা পড়লে আসলে কবিতায় কি বলা চাচ্ছে এটার মূল ভাব বোঝা যায়, বা গল্প যদি পড়ি যে কোনো গল্পের মূল ভাব বুঝতে হলে পাঠ পরিচিতির আসলে বিকল্প নেই। সুফিয়া কামালের উদ্বাস্ত পৃথিবী কাব্যের আমার দেশ কবিতা সুফিয়া কামাল রচনার সংগ্রহ থেকে হচ্ছে সংগ্রহত। পাশাপাশি হচ্ছে বাঙালির সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে, মাটি জন্ম করে দেয় সোনালী ফসল, চমৎকার জলবায়ু, সহনীয় রৌদ্র তাপ, নমনীয় জল বৃষ্টি, তাই এই মাঠে ভরে সোনালী ধানে, প্রচুর পাট, নানা বনের ফুল। এদেশের মানুষের পাশাপাশি ঘর বেঁধে শান্তিতে বাস করে, দুর্যোগে যে আনে তা নয়, বিঘ্ন দুর্যোগের সময় অতিক্রান্ত হওয়া মাত্র মানুষ আবার পাশাপাশি শান্তিতে থাকে। মানুষের মধুর ভাষা, অপার জীবনানন্দ ও তাদের নিয়ে সম্প্রীতির মহাসাগরে আকাশে যেমন সূর্য ওঠে তেমনি ডাক আসে মিলনের। এদেশের মানুষের পরস্পরের মহামিলন মধ্যেই প্রত্যহ নতুন হয়ে ওঠে, কবিতায় চিরায়ত বাংলার জীবনমুখী ভাষা তুলে উঠেছে। এই থেকে আসলে আমরা আমাদের যে আমার দেশ কবিতার ফুল আলোচনা বুঝতেই পেলাম এবং আমার দেশ কবিতা যে আমার দেশের বিভিন্ন বৈশিষ্ট্য, আমার দেশের বিভিন্ন আসলে মানুষের ফিরে আসার গল্প, বিভিন্ন দেশের নিজের জীবন সৃষ্টির গল্প সবই প্রকাশ পেয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে বলবো না। পাশাপাশি এরকম আরও ভিডিও আছে রেগুলার চ্যানেলে আপলোড হচ্ছে, তো এইগুলো যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবা এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজে একটু ফলো করে তারপরে নোটিফিকেশন অন করে দিও। তো এছাড়া আর কোনো কথাবার্তা নেই, কারণ পড়াশোনা করতে থাকো, সব কিছু দিচ্ছি, এগুলো ভালোভাবে পড়তে থাকো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।